হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে বলছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ভিডিও তৈরি করতে আমার এখন মজাই লাগছে, একটু কষ্ট হলেও মজা লাগছে। তো আজকে আমি তৈরি করব বলেন তো? এই তো দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি কেটে নিয়েছি এবং দেখেন আমি আজকে কি তৈরি করি। এটার নাম আপনারা সবাই জানেন। এটাকে আমি এখন লবণ পানির মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি ওয়াশ করে নিব। ওয়াশ করে এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর পাশে মানে এটার উপরে আমি পানিটা ঝরানোর জন্য এখানে রেখে দিচ্ছি। এই তো এটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো পাশে আমি এই কড়াইটাতে এটা এখন হালকা একটু সিদ্ধ করে নিব। এই কড়াইয়ের মধ্যে আমি একটু লবণ দিয়েছি। আর এই তো এটা জাস্ট হালকা একটু বয়েল হবে, তখনই আমি এটা নামিয়ে নেব। তো এটা বয়েল হোক, দেখতে পাচ্ছেন যে বলক উঠেছে। এখন আমি এটা নামিয়ে নিব, হয়ে গেছে আমার এটা। তো এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, আপনারা তো বুঝতেই পেরেছেন। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখন মানে তৈরি হয়ে গেছে মোটামুটি। তো আমি এখন এগুলো উঠিয়ে নিব, তারপর একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব। তো একে একে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো এখন আমি একটা প্লেটে ছড়িয়ে রেখেছি, কারণ এই পানিটা যেন শুকিয়ে যায়, এবং আমি একটু টিস্যু পেপার দিয়ে চেপে চেপে পানিটা শুকিয়ে নেব। কারণ যখন এটার মধ্যে যদি পানি থাকে তখন একটু প্রবলেম হবে, তাই আমি পুরো পানিটা শুকিয়ে নিচ্ছি। চেপে চেপে পানিগুলো সব নিয়ে টিস্যুতে নিয়ে নিচ্ছি। তো এই তো আমি অনেক বেশি ভালো পারি না, বাট আমার মতো করে আমি করছি, আপনাদের আশা করি ভালো লাগবে। এই তো আমি এখন এই ফ্রেঞ্চ ফ্রাইটার মধ্যে ধনিয়া কুচি দিয়েছি, এবং আমি এই মশলাটাও দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর আমি এখন কর্নফ্লাওয়ার নিয়েছি 5 চা চামচ হবে। এটা আমি এখন মিক্স করে নিব। এই বাটিটাকে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করব, আমি হাত ইউজ করব না। এই তো এই যে এইভাবে আলতো হাতে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আস্তে আস্তে করে আমি এইভাবে আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সবগুলো কর্নফ্লাওয়ারগুলো আমি এই আলুর এই যে ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার জন্য যে আলুর যেই চিপসগুলো আমি তৈরি করেছি এগুলোতে মাখিয়ে নিব। আর আমি অলরেডি এটার মধ্যে আপনার গোলমরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকেও আমি মিক্স করে নিব। এই তো দেখতে পাচ্ছেন, এটা আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে মাখা মাখা হয়ে আছে, লেগে আছে। এটা কিন্তু পড়ে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন, লেগে আছে গায়ের সাথে। এরকমই চাচ্ছিলাম আমি। এখন আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ডিমটা দিয়েও আমি মাখিয়ে নিয়েছি। এখন এটা ভাজার জন্য প্রস্তুত। তো আমি কড়াইতে হাই হিটে এটা ভাজবো, কারণ হাই হিটে না ভাজলে এটা আসলে রেস্টুরেন্টের মতো ওরকম এতটা বেশি দেখতে অতটা সুন্দর হবে না। ভিতরে যে খুব একটা স্পাইসি যে একটা লুক বা খুব খেতেও খুব কুড়মুড়ে হবে, ওরকম হবে না। তাই আমি হাই হিটেই এটা ভেজে নিব। যদি আপনারটা নরম না হয়, তাহলে যদি সেরকম কুড়মুড়ে না হয়, তো আপনি এটা সেকেন্ড টাইম ভেজে নেবেন। ফার্স্ট টাইম হালকা একটু ভেজে আবার সেকেন্ড টাইম ভেজে নিলে এটা রেস্টুরেন্টের মতো কুড়মুড়ে হবে। তো আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার এই কড়াইগুলোতে ভাজলে আমার অনেক ভালো লাগে। আর আমি একটু কিপটা টাইপের, ফ্রাই কড়াইতে ভাজতে গেলে অনেক তেল লাগবে। আমি চাই এই ছোট্ট কড়াইটাকেই আমি ব্যবহার করি, কারণ দেখতে পাচ্ছেন এখানে কম তেল লাগলো আমার আসলে অত ডুবো তেল লাগেনি, কারণ আমি এত তেল নষ্ট করব, আল্লাহ, আমার খুব কষ্ট লাগে। তো আমি অল্প অল্প তেলের মধ্যেই সব কিছু আসলে ভেজে নিচ্ছি। সুন্দরই হয়েছে, খারাপ হয়নি। তো আমার শুধু এত তেল নষ্ট করার দরকার নেই।
তো এখন আমি মুরগি মাখানো ছিল বাসায়, তো আমি ভাবলাম যে এই 2 থেকে 3 পিস মুরগির টুকরো আমি ভেজে নিই। তো আমি এটাও মানে হাই হিটেই ভেজে নিয়েছি, এবং এখন আমি এটা একটু কাঁটা চামচ দিয়ে আমি একটু এটার মধ্যে একটু দেখতে পাচ্ছেন যে আমি একটু কেচে নিচ্ছি, কারণ তাহলে ভিতরে মানে পোড়াটা আর কি ভাজা হবে আর কুড়মুড়ে হবে। তো আমি যদি একবারে মানে ভাজতে যাই তাহলে কিন্তু আসলে উপরে হবে, ভিতরে হবে না, কাঁচা কাঁচা থাকবে। যার কারণে আমি এটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা করলাম, তারপরে আমি আবার দিয়ে দিলাম যে যেন ভিতরেও সুন্দর মতো মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই তো আমি এখন এটাকে হাই হিটে, দেখতে পাচ্ছেন চুলা রাসটা খুবই কেমন পুরো ফুল পাওয়ার। তো এর মধ্যে আমি এই চিকেন ফ্রাইটা করে নিব। এই তো একে একে আমি ভেজে নিলাম। তো অবশ্যই আপনারা বাসায় এইভাবে রান্না করে খাবেন, আর আমি খুশি হব যে আপনারা যদি এইভাবে রান্না করে খান এবং আমাকে বলেন যে আসলে কেমন লাগলো খেতে। আর এই তো যারা নতুন রান্না করে তারা অবশ্যই আমার এই রেসিপি থেকে রান্না করে শিখবেন, আর যারা পারে তো তারা তো পারেই, তারা আমার মতো করেই ট্রাই করবেন। আসলে সবাই সব কিছু রান্না করতে পারে, বাট প্রত্যেকটা মানুষের রান্না করার সিস্টেম কিন্তু আলাদা, যার কারণেই কিন্তু খাবারের টেস্টটা একটু আলাদা হয়ে যায়। প্রত্যেকটা মানুষই কিন্তু মাংস রান্না করে, কিন্তু তাদের স্বাদটা কিন্তু আলাদা, কারণ হাত তারপর সব কিছু মানে মিলিয়েই কিন্তু একটা রান্না পারফেক্ট হয়। তো আমার মতো করে আমি যেভাবে রান্না করলাম ওই পদ্ধতিতে একদিন রান্না করে দেখবেন কেমন লাগে আপনাদের। তো এই তো আমার রান্না হয়ে গেল, টেবিলে পরিবেশন করলাম, দেখতেই পাচ্ছেন। কি কেমন হয়েছে? এখনো তো তোমার প্লেটেই দিলাম না, তুমি আগেই খাচ্ছ। আমি দিই বাবা। সস খাবে না? আচ্ছা ঠিক আছে। ঝাল হয়েছে সস? আচ্ছা তোমার খেতে হবে। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। তুমি কি আম্মুর এরকম মজার খাবার খেতে চাও? আম্মুর হাতে আরো খেতে চাও? তাই? তুমি আম্মুকে কতটা ভালোবাসো? তুমি আম্মু বসো, তুমি কত ভালোবাসো আম্মু? বলো সাগরের মতো ভালোবাসো? তাই? তাই? সাগরের মতো পানি যত ওরকম? তাই? তোমাকে কি এরকম ভালো ভালো রান্না আবার করে দিব? আচ্ছা তৈরি করেছি, যা আমি আজকে রেসিপিটা দিইনি, পরে দিব অবশ্যই, আপনাদের ফুল ভিডিও সহ পরে দিয়ে দিব। ভালো থাকবেন। বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো যে হ্যালো। বলো হ্যালো। ও আচ্ছা সরি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবরার হোসেন বাইজিৎ। আম্মুর খাবার খাচ্ছি, আম্মুর রান্না খাবার খাচ্ছি। তোমরা আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বাবা, ভালো থেকো, আল্লাহ হাফেজ দিয়ে দাও। ফাইনালি আমি আমার কষ্টের ফসলটা পেলাম, মানে আমার এত ভালো লাগছে, মানে দেখতে এত সুন্দর হয়েছে। আর আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি কতটা হয়েছে। থ্যাংক ইউ বাবা। আমাকে দিচ্ছ তুমি? দাও তুমি এত ভালোবাসো। এখন তুমি খাও বাবা, আমি একটু কাজ করছি, তো তুমি খাও। দুধ তো? আচ্ছা দেখেন কত সুন্দর হয়েছে।
আর আমার সসটা তো মানে বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর হয়েছে, মানে দেখে তো আমার পরাণটা জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর জিনিসটা আমি কিভাবে বানালাম। মানে একদমই নতুন আমি, মানে এই সসটা আমি আগে কখনোই ট্রাই করিনি, আজকে ফার্স্ট ট্রাই করেছি এবং মানে খেতেও যেমন মজা হয়েছে, দেখতেও সেরকমই মজা হয়েছে। সো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখতে পাচ্ছেন আমার বাবুটা, আমার কলিজার টুকরাটা মানে এতটা মানে আগ্রহ নিয়ে সে খাচ্ছে, তাকে নতুন নতুন কিছু না দিলে সে কিচ্ছু খাবে না। এই তো আমি মানে কি যে কষ্ট করে এগুলো করলাম, মানে আমি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি এগুলো করতেছি, সে একবার এই টেবিল থেকে এগুলো সব নামিয়ে এই নিচে রাখছে, তারপরে আবার এই যে গাড়িগুলা মানে সব কিছু সে সব কিছু এলোমেলো করে দিয়েছে। আবার আমি এগুলো সব ঠিক করলাম, মানে একটা বাচ্চা নিয়ে কাজ করা আসলে খুবই টাফ, যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানেন। এই তো আপনারা সবাই ভালো থাকবেন, এলিজাস ব্লগের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।